আমাদের গল্পে আমরা পেয়ে গেলাম আমাদের সফল উদ্যোক্তার দুইজন বন্ধুকে। আমাদের সাথে আছেন ভাইয়ের নামটা বলবেন। আলামিন। আলামিন এবং সবুজ। সবুজ। তো আলামিন এবং সবুজ ভাই দুজনের সম্মিলিত প্রচেষ্টায় তারা তাদের বিজনেস শুরু করেছেন এবং তারা কতটুকু সফল আমরা আমাদের সবুজ ভাইয়ের কাছ থেকে জেনে নিই। ভাই একটু অল্প করে বলবেন কি? প্রত্যেকটা বিজনেসেরই গল্প থাকে ভিতরে। সাকসেস খুব শুরুতেই হয় না, অনেক সময় বিষয়। বিজনেস শুরুতেই মানুষের আত্মবিশ্বাসটা অনেক সময় থাকে। আত্মবিশ্বাসটা প্রতিনিয়তই ওয়ার্কআউট নিজের মাধ্যমে করতে হয়, ডে বাই ডে উৎপন্ন করতে হয়। আমরা যখন শুরু করি তখন আমার বন্ধু প্রথমে বাংলাদেশে বিজনেস করতে হচ্ছে খুব ভালো বন্ধু। একেবারে শুরুতে আমাদের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, একেবারে জিরো। প্রতিষ্ঠানিক শিক্ষকতা আমাদের ছিল, কিন্তু রুট লেভেলে মার্কেটিং সাইটে আমাদের সেটা বাস্তবায়নের দিক থেকে আমরা প্রতিনিয়ত করছি, শিখছি, শিখতে শিখতে এখন এই পর্যায়ে আসছি। চেষ্টা করতেছি ওদের ভবিষ্যতে আমাদের আরও ভালো কিছু করার জন্য আপনারা চেষ্টায় আছেন। চেষ্টায় আছে বিজনেসটা এইভাবে আমরা বাড়াচ্ছি। একেবারে ছোটো থেকে এই বেকারি এখন যা দেখতেছেন এইগুলোর একেবারেই আমাদের কোনো মানে আইডিয়াই ছিল না। করতে করতে আশেপাশে যত বেকারি আছে, লোকজন আছে, প্রতিনিয়ত শিখতে শিখতে এখন কিছুটা একটু আয়ত্ত হয়েছে। এখন বাদ বাকি এখন কোনো আয়ত্ত করতে পারবে না। অনেক শেখার বিষয় আছে, আশা করি অভিভাবক শিখতে পারবো। আমরা জানতে পারছি যে আপনাদের এই বেকারি ইন্ডাস্ট্রি আপনি প্রোডাকশনের দায়িত্বে আছেন এবং ভাই হচ্ছে মার্কেটিংয়ের সাইডে আছেন। তো আমরা মনে করি ভাই হয়তো মার্কেটিং সাইডে এক্সপার্ট এবং আপনি প্রোডাকশন সাইডে এক্সপার্ট হওয়ার দরুন আপনারা দুইজন দুই দিকে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনারা আপনাদের দুজনের জায়গা থেকে কি দুজনকেই যথেষ্ট পরিমাণ বিশ্বাস করেন কিনা, বা কতটুকু বিশ্বাসের কারণে আসলে আপনাদের বিদেশের সামনে দিকে এগিয়ে নিতে পারছেন? ব্যবসা শুরুটাই বিশ্বাস। বিশ্বাস যদি না থাকে তাহলে কোনো ব্যবসায়ী সফলতা পাবে না। তো আমার কনফিডেন্স ছিল যে আমরা যদি প্রোডাকশন মালটা তৈরি করে দিতে পারি, আমাদের বন্ধু আলাদা করে ওর দায়িত্ব ছিল না করে দিতে পারি, তার কাছে সে করতে পারছে, চুক্তিটা করতে পারছে। আমি মানসম্মত প্রোডাক্ট তৈরি করতে পারছি, আমি মানসম্মত একটা প্রোডাক্ট তৈরি করে তার হাতে দিচ্ছি, অবশ্যই মার্কেটে দিচ্ছি। যার কারণে সফলতা যতদূর আসছে ততদূর বাকি আমরা আরও নতুন নতুন সাইট চালু করার চেষ্টা করতেছি। আশা করা যায় 2025-26 সালে আমাদের মোটামুটি যে একটা ড্রিম ছিল ওর কাছাকাছি আমরা দিতে পারবো, এইটাই আমার আছে। বাদ বাকি তোমার সাথে সাথে ডিসিশন চেঞ্জ হয়, অনেক কিছুই পরিবর্তনশীল। তো আমাদের চা পাওয়াটাই এরকম। একজন বন্ধুর গল্পে, একজন উদ্যোক্তার গল্পে বন্ধু নির্বাচন, আপনি যে বাইকে চুজ করছেন ভাই, আপনাকে চুজ করছেন দুজনের বন্ধুত্ব থেকে শুরু করছেন। তো যদি মানে একটা বিজনেস শুরু করতে যে অনেক মনে করেন যে উত্থান পতনের জায়গা থেকে ভাঙা গড়া এই জায়গা থেকে শুরু করে মানে বন্ধু নির্বাচনটা বা বন্ধুটা চুজ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিজনেসে, একটা ইন্ডাস্ট্রি দাঁড় করাতে হবে। বন্ধু নির্বাচনটা কীভাবে করছিলেন এই বিষয়টা সারা জীবনে সারা জীবনে মানুষের জীবদ্দশা 2 থেকে 3 জনের বন্ধু মানুষের হওয়া সম্ভব না। অনেক বলতে পারে যে আমার অনেক কিন্তু ফ্রেন্ড আর বন্ধু পার্থক্য অনেক আছে। যখন দেখবেন যে অর্থনৈতিক সাইডকেও অর্থনৈতিক সাথে সাথে পারিবারিক একটা নির্ভরশীল আপনি করতে পারতেছেন, তখন কিন্তু তাদের মানে ভালো বন্ধু করতে পারবেন। মানে আপনি চাচ্ছেন আপনি এটা করবেন, অপরদিকে যে বন্ধু থাকবে তারও চাওয়াটা থাকতে হবে। সেই যে বিশ্বাস, সেই বিশ্বাস একজন মানুষের সাথে 2 জনের বেশি হয় না। তো আমাদের বন্ধুত্ব ক্লাস 6 থেকে একটু এখনও স্টিল আছে এবং আমাদের ভিতরে ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই। মানে ও একটা ডিসিশন নিল, আমি সেটা ডিনাই করলাম, বিষয়টা এরকম না। আমি ওদের সত্য বলেই মনে করি, আর আমি যেটা মনে করি ও সেটা সত্য বলেই মনে করে। এবং দুজনকে কম্প্রোমাইজ করার চেষ্টা অবশ্যই কম্প্রোমাইজ করতে আমি সম্পর্ক থাকে না, প্রত্যেকটা সম্পর্ক টিকে রাখতে হবে আপনার সেক্টর
সে স্যাক্রিফাইসটা না থাকলে বন্ধুত্ব থাকে না। আর বন্ধুত্ব যখন চলে আসে টাকার তার মানে অর্থনৈতিক বিষয় আসে, তখন 100 জনের মধ্যে একজন খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এই ব্যবসা করতে গেলে, যে কোনো নতুন ব্যবসা আইডিয়া করতে গেলে ফ্যামিলি সাপোর্ট লাগে, বন্ধুর সাপোর্ট লাগে, তখন 2-4 জন মিলেও করা যায়। তো সেভাবে যার যার মতো করে চলার পথে যেভাবে বন্ধু তৈরি হয়, কলেজ লাইফ হতে পারে, স্কুল লাইফ হতে পারে, আশেপাশে হতে পারে, তার থেকেই চুজ করে মানুষ আগে যায়। হ্যাঁ, এটা আসলে বলে বা বইয়ের বাসাতে সম্ভব না, এটা আর্থিক বিষয়। হৃদয় তার মতো করে সে বুঝে নেবে। এই বাস্তবায়নকে ভবিষ্যতে কোন পর্যায়ে দেখতে চান? এরকম কিছু আছে? এটি আমাদের করছিলেন আমাদের 2000 এটা শুরু করে এই বেকারি ইন্ডাস্ট্রিকে ভবিষ্যতে কোন পর্যায়ে দেখতে চান? ভালো প্রশ্ন। আমাদের স্বপ্ন ছিল অনেক বড়। করোনা শুরু হয় 2019-এর আগে। ছোট্ট একটা গল্প শুনি, গল্পটা করোনা তখন শুরু হয়, মানে আমার প্যান্ডামিক সিচুয়েশন অল ওভার ওয়ার্ল্ড শুরু হয়নি, আমি তখন সিঙ্গাপুরে আছি। তখন একটা জব সাইটে একটা অ্যাক্সিডেন্ট, আমার চোখে একটা মনি কাইটে যায়, অ্যাক্সিডেন্ট হয়। তখন এমন দাঁড়ায় যে ওটা চোখটা ভালো হতে পারে, নাও নাও হতে পারে, এরকম একটা কন্ডিশন আছে। তখন এই অপারেশনের আগে আমি আর ফোন দিচ্ছিলাম যে তখন কেবল অবকাঠামো শুরু করতে পারলাম না, যে এই অবস্থাতে আমি তো বুঝতে যদি আমি কানা হয়ে যাই তখন না দেখি, তাহলে তাও তো ব্যবসাটা চালাই দিতে হবে কীভাবে। তাও বলতেছি কোনো সমস্যা নেই। দেখেন, মানে বুঝতেছি যে অন্ত হয়ে যেতে পারি, এই প্রকল্পটা বন্ধ হয়ে যেতে পারে। ততদিনে আমাদের প্রায় 40-45 লক্ষ টাকা ইনভেস্ট হয়ে গেছে, ব্যাক করার কোনো সুযোগ ছিল না। আবার এত বড় স্বপ্ন যে আমরা যে বন্ধ করতে পারছিলাম না, অথচ আমার অবস্থা খুব খারাপ ছিল, ছড়িয়েছে। তো ওই অবস্থা থেকে ওই মনোবল ছিল যে না, আমি যদি তোকে নাও দেখি, আমার বন্ধু তো আছে, ও তো করতে পারবে। আমাদের স্বপ্ন শুধু ইনকাম করা না, আমাদের স্বপ্ন ছিল মানুষের কর্মসংস্থান করা। আমাদের দুজন, আমার দোস্ত একটা ভালো কোম্পানিতে জব করতো ডিভিশনাল ম্যানেজার হিসেবে, হাই স্যালারি ছিল। শুধুমাত্র আমাদের স্বপ্ন পূরণ করার জন্য বলতে গেলে পাগলাম মাথায় নিয়ে আর কি এই বিজনেসটা শুরু করা। ওনার চাকরি ছেড়ে দিয়ে বড় পাগলামি ছাড়া কোনো জিনিস উদ্বোধন করা যায় না, মানে কোনো জিনিস তৈরি করা যায় না। তার মধ্যে সেই ডেডিকেশনটা ছিল। ও আর জব করেছে, আমি 2-2.5 লাখ টাকা মাসে স্যালারি পাই, সেটা ছাড়ছি, মানে ও প্রতিষ্ঠিত, আমিও আমার গ্রুপের জায়গায় বাদ দিয়ে আমরা কীভাবে ব্যবসাটা দাঁড় করাবো। তখন করোনা শুরু হবে, আরও ভয়াবহ। তো ওই সমস্ত ওভারকাম করে করোনার পরপরই আমরা বিজনেস স্টার্ট করি, প্রোডাকশনে যাবো। অবশ্যই হয়ে যায় বিজনেস কলেজ করে স্টার্ট করতে, কিন্তু আমাদের অনভিজ্ঞতার কারণে আমাদের ফল ডাউন বিজনেসে। তখন ফল ডাউন যখন হয়, তখন প্রতিনিয়ত এই মানুষ আমাদেরকে অনেক ভাবে কিছু করছে। সেই সমস্ত ওভারকাম করে আমরা যেটা ভেবেছিলাম যে না আমাদের আইডিয়াটা ঠিক আছে, এইটা প্রুভ করতে আমাদের এতদিন সময় লেগে গেছে। ব্যবসা কীভাবে যাবে না সেটা না, প্রতিকূল সামাজিক অবস্থানকেও আপনার সাবমিট করতে হয় যে না আমরা পারবো। সবার আগে ফ্যামিলিটার প্রথম প্রতিকূলতা থাকে, সেই সাপোর্টটা পায়। তো সেইগুলো অতিক্রম করে আজকে এই যে পর্যায়ে আসছে, মোটামুটি সফল বলবো না, প্রচেষ্টা এখনো চলমান। হ্যাঁ, তবে হাই ডেডিকেট না থাকলে নতুন উদ্যোক্তা তৈরি হওয়া যাবে। ওই ভবিষ্যতের আসলে আমাদের ওই সময় একটা প্ল্যানিং ছিল যে আমরা প্যাকেজিং সিস্টেমটা ডেভেলপ করব। ওই সময় এতটা বর্তমান বাংলাদেশে আগে 3-4টে কোম্পানি ছিল প্যাকেজিং, কিন্তু করোনা থেকে শুরু করে এই 2024 সাল পর্যন্ত প্রায় 25টে কোম্পানি, নতুন কোম্পানি, মানে ওদের 10 অফ কোম্পানি, তারা নতুন এই বেকারি লাইনে প্রোডাকশনে চলে আসে। সো এই যে যারা ছোটোখাটো বেকারি করে, এদের হয়ে গেছে। তাদের করতে হলে কী হবে, যে মানসম্মত দিকটা করতে হবে, স্বাস্থ্যসম্মত করতে হবে, করে টিকে রাখতে পারবে। মানে
এই যে মার্কেটটা অল ওভার বাংলাদেশ অনেকটা বড় কোম্পানিগুলো নিয়ে নিচ্ছে। এখন টিকে থাকতে হলে ছোটো কোম্পানিগুলো আসলে টিকে থাকাটা চলবে না। ক্রাশ হয়ে যাচ্ছে ছোটো কোম্পানিগুলো। এখন তাদের কী হবে, প্রোডাকশন কোয়ালিটির দিকে ভালো থাকতে হবে, জোর দিতে হবে। হ্যাঁ কোয়ালিটির দিকে স্বাস্থ্যসম্মত থাকতে হবে, তাহলেই একটা অবস্থান তারা তৈরি করে দিতে পারবে। আর আমাদের যে ভবিষ্যৎ ফিউচার প্ল্যান, আমরা ওই 19 সালেও যেটা স্বপ্ন দেখছি সে স্বপ্নের পিছনে দৌড়চ্ছি। আশা করি একটা 25-26 সালের ভিতরে আমরা একটা ভালো পর্যায়ে যেতে পারি। এখন হয়তো 3-4টে থানা নিয়ে কাজ করতেছি, তখন হয়তো 8-10টা ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করবো, ফিউচারে আর একটু বড় যাবো। এই স্বপ্ন অনেক বড়। ঠিক আছে ভাই, কবে যাবো কীভাবে যাবো আসলে জানি না, চেষ্টা করি। সৃষ্টিকর্তা কী রেখেছেন তো বলা যায় না। থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমরা আশা করি যে আপনারা আপনাদের স্বপ্ন আরও বড় হোক এবং আরও ভালোভাবে আপনারা আপনাদের বিজনেসটা ভালো দিকে নিয়ে যান এবং বাংলাদেশের বেকারত্ব ঘোষণে আপনারা আপনাদের ভূমিকা রেখে যাবেন বলে আমরা আশা করি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের।